নমস্কার, অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ৭,৭০০টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো প্রত্যেকটি জেলায় গ্রাম পঞ্চায়েতের যেখানে রয়েছেন সেখান থেকে আপনারা প্রত্যেকটি পদের জন্য যে কোনো পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে নানা পদের জন্য আবেদনের সুযোগ রয়েছে। তো প্রথমেই রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য চাকরি, যেখানে এটি ভূমি দপ্তরের একটি আবেদন করতে হবে। ভূমি দপ্তরের একটি পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের চাকরি। আবেদন করতে হবে ১/৮/২০২৪ তারিখ থেকে ১৬/৮/২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে। এই ডেটের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বিএ পাস হতে হবে, তার সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এই রিক্রুটমেন্টটি কোথায় বেরিয়েছে? এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে ঝাড়গ্রাম জেলায়। যারা ঝাড়গ্রাম জেলায় রয়েছেন তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে। তারপর রয়েছে খাদ্য দপ্তরের আবেদন করার জন্য ২/৮/২০২৪ থেকে ১৭/৮/২০২৪ মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন এলাকা থেকে এটা আবেদন আপনারা করতে পারেন। যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কী পোস্ট রয়েছে না, প্রজেক্ট ম্যানেজার পদ রয়েছে, ডেটা অ্যানালিস্ট পদ রয়েছে, তারপর রয়েছে ডেভেলপার পদ, তারপর রয়েছে আইটি সাপোর্ট পদ। প্রত্যেকটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো পদের জন্যই আপনারা আবেদন করতে পারবেন। প্রজেক্ট ম্যানেজার পদের জন্য স্যালারি রয়েছে ২,২৫,০০০ টাকা। ডেটা অ্যানালিস্ট পদের জন্য রয়েছে ২,২৫,০০০ টাকা। ডেভেলপার পদের জন্য রয়েছে ৭০,০০০ টাকা। আইটি সাপোর্ট পদের জন্য রয়েছে ৪০,০০০ টাকা পর্যন্ত। এটিও আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তারপর রয়েছে রেজিস্ট্রি অফিসে চাকরির কর্মী নিয়োগ। এটি রয়েছে হাবিলপুর ব্লকের আন্ডারে চাকরির বিজ্ঞপ্তি মালদা জেলায়। যারা মালদা জেলায় রয়েছেন, হাবিলপুর ব্লকের আন্ডারে চাকরির বিজ্ঞপ্তি। এটি একটি রেজিস্ট্রার অফিসের চাকরির বিজ্ঞপ্তির নিয়োগ বেরিয়েছে। আবেদন করতে হবে ৬/৯/২০২৪ তারিখের মধ্যে। তারপর রয়েছে বিডিও অফিসের কর্মী নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি। বিডিও অফিসের চাকরির কর্মীর বিজ্ঞপ্তি, এটি হচ্ছে আশাদের দেখাশোনা করা বা আশাকর্মীর ওপরে যে লেভেল রয়েছে সেই পদের জন্য আপনাদের আবেদন করতে হবে। আবেদন করতে পারেন আপনারা। পুরুষ মহিলা উভয়েই আপনারা আবেদন করতে পারবেন। এটি মূলত আপনাদের ব্লকে পড়বে। এই ব্লকের আন্ডারে এই কর্মী নিয়োগটি হবে, কেননা পঞ্চায়েত এলাকায় যে আশাকর্মী থাকে তাদের ওপরের আন্ডারে তাদের দেখাশোনার কাজ আপনাদের করতে হবে। তাই এই নিয়োগটি ব্লকের মধ্যে হবে। কোন জেলা থেকে আবেদন করতে পারবেন? উত্তর দিনাজপুরে যারা রয়েছেন তারা উত্তর দিনাজপুর থেকে আপনারা আবেদন করতে পারবেন। গোয়ালপুর 1 এবং গোয়ালপুর 2-তে যারা পাস করেন তারাই আবেদন করতে পারবেন। এবং তার সাথে সাথে চোপড়া এলাকায় যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য বিজ্ঞপ্তি, যেখানে শিক্ষাগত যোগ্যতা বিএ পাস হতে হবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। আর 6 মান্থের কম্পিউটারের সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনারা দেবেন। তার সাথে সাথে যদি 1 ইয়ারেরও থাকে কম্পিউটারের সার্টিফিকেট, সেটিও আপনারা দিতে পারেন। এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে 13/8/2024, 13/8/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। তো যারা 21 থেকে 35 বছরের মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটি পদ রয়েছে, যেখানে আবেদনের ডেট রয়েছে 25/7/2024 থেকে 25/8/2024 এই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এটি উত্তর 24 পরগনা জেলায় রয়েছে। তো উত্তর 24 পরগনা জেলা থেকে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন অঙ্গনওয়াড়ি হেল্পার ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে। তারপর আরও রয়েছে গ্রাম পঞ্চায়েতের এলাকায় অঙ্গনওয়াড়ি চাকরি উত্তর 24 পরগনাতেই, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস থেকে। আপনারা যে কোনো যোগ্যতাতেই এই অঙ্গনওয়াড়ির পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন পদের জন্য চাকরির আপডেট। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ।